বিএনপি কিন্তু জনগণের এদেশের মাটি ও মানুষের দল। আপনি দেখেন 96-এ যখন জনগণ আন্দোলন করলো, পার্লামেন্টে কিন্তু আমরা ছিলাম, মেজরিটি ছিলাম। আমরা কিন্তু ক্ষমতায় আমার নেত্রী তার সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব বাহিনী এদেরকে দিয়ে রাষ্ট্র চালানোর জন্য চিন্তা করে নাই, ছেড়ে দিয়েছে। বঙ্গভবনে গিয়ে রিজাইন করে এসে জনসভায়, পল্টনের জনসভায় এসে মঞ্চে উপস্থিত হলেন। আমরা কিন্তু ক্ষমতাকে আঁকড়িয়ে ধরে রাখি নাই, কারণ একটা আন্দোলন চলছিল তত্ত্বাবধায়কের জন্য। তো বিএনপি আওয়ামী লীগের সাথে এক করা যাবে না। আর বিএনপি কিন্তু, আওয়ামী লীগ কিন্তু আপনার পালিয়ে যাওয়ার দল। আপনার শেখ সাহেবের মৃত্যুর পরে জানাজা হয় না, শেখ সাহেবের মৃত্যুর পরে মিষ্টি খায়, দোকানে মিষ্টি পাওয়া যায় না, মানুষ ইন্নানিল্লাহ পড়ে না। আজকে দেখেন আওয়ামী লীগ, শেখ হাসিনা আজকে নতুন পালায় না, এর আগেও পালিয়েছে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সার্কিট হাউসে শাহাদাত বরণ করলেন, ওনাকে যদিও শেখ হাসিনাকে আমার নেতা উনিই নিয়ে আসছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে, দল করবেন, ভালো কথা। 13 দিনের মাথায় আমাদের নেতা মারা গেলেন সার্কিট হাউসে। তারপরে কিন্তু উনি বোরখা পরে আখাড়া দিয়ে পালিয়েছেন। 1/11-এর পরে মঈন খানের, জেনারেল মঈনের চাপে ফখরুদ্দিন সরকার, ওই সরকার আপনার 1/11-এর সরকার, তারাও কিন্তু চাপ দেওয়ার পরে উনি কিন্তু পালিয়েছিলেন। আর আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, সেখানেই মরতে চায়। সুতরাং বিএনপি কিন্তু এদেশের মাটি ও মানুষের দল। আমরা চাই এদেশের মানুষ গণতন্ত্রকামী, এদেশের মানুষ স্বাধীন চেতা। স্বাধীনতার মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা অনেক শুনেছি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বারবার ভুলণ্ঠিত করা হয়েছে। স্বাধীনতার চেতনাকে ম্লান করে দিয়েছে আওয়ামী লীগ। ফলে যাদের কাছ থেকে আশা করেছিল মানুষ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে, স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করবে, আইনের শাসন কায়েম করবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে, ভোটের অধিকার ফিরিয়ে দেবে জনগণের, জবাবদিহিমূলক সরকার গঠন করবে, ধারে কাছে ছিল না। ফলে তাদের পরিণতি আজকে দেখেন। এত বড় একটা প্রাচীনতম দল, তারা তাদের ভুল রাজনীতির জন্য তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। এখন এটা বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেকটা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তসরুপ করেছে, দেশের জনগণের সম্পদ লুটপাট করেছে, লুণ্ঠন করেছে, এগুলোর বিচারের আওতায়, আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই সরকারের অনেক দায়িত্ব। আর আমি মনে করি আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না। এটা আমাদের 17ই আগস্ট, আপনার 17ই, আজকে এটা কি সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর, মানে এই যে আপনার আজকে তো বোধহয় উনি পরশুদিন যে ঐতিহাসিক জনসভা হলো স্বতঃস্ফূর্ত, তো সেখানে আমাদের নেতা বলেছেন এই সরকার কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করতে চাই। তো সেক্ষেত্রে যারা যারা আন্দোলনে শক্তি ছিল, সকলের সম্মিলিতভাবে আমাদের ঐক্য থাকতে হবে। আমাদের যেন কোনোভাবেই আমাদের এককভাবে কেউ যেন হিংসা না করে, এককভাবে যেন কেউ গর্ব করে না বলে আমার একারই, শেখ হাসিনার মতো, যে আমার বাবা স্বাধীন করছে এই দেশ, আমার বাবার, এই দম্ভ অহংকার যেন আমরা কেউ না করি। এটা যেন, তাহলে এটা যদি আমাদের এই আন্দোলনের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল পেশাজীবী, ছাত্র, শ্রমিক, জনতা, ইভেন সেনাবাহিনী থেকে শুরু করে আপনার যেই রাজনৈতিক দল, বিএনপি, জামাত, হেফাজত, আপনার চরমনাই, সকল রাজনৈতিক দল, আপনার যারা এলডিপি, কর্নেল অলি আহমেদ শুরু করে মান্না ভাই, আপনার যারা যারা ছিল, প্রত্যেকে কিন্তু এখানে ভূমিকা রেখেছে। সুতরাং ছাত্রদের ঐতিহাসিক ভূমিকা, এই জন্য অবশ্যই তারা কৃতিত্বের দাবি রাখে। আমি আশা করব তো তারা যেন সুন্দরভাবে সকলে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখে, দায়িত্বশীল বক্তব্য রাখে, এবং যাতে করে আমাদের ভিতরে অনেকের সৃষ্টি না হয়। এই আন্দোলনের ফসল আমরা, এই সরকার একটা যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দিয়ে জবাবদিহিমূলক সরকার, এটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আমরা যেন সুন্দরভাবে একটা সুষ্ঠু, আমি বিশ্বাস করি একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং জবাবদিহিমূলক সরকার হবে। তখন এই সমস্ত আর বদমাইশি, লুটপাট, সন্ত্রাসী এগুলো চলবে না।